ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে এক নতুন ধারা সৃষ্টি করেছেন সাদিক কায়েম। এক সময় অচেনা সাধারণ এক তরুণ নেতা, আজ তিনি হয়ে উঠেছেন মানবিকতার প্রতীক। ভালোবাসা, সহানুভূতি আর দায়িত্ববোধে গড়া এক চরিত্র, যাকে ঘিরে এখন কথা বলছে পুরো ছাত্র সমাজ। শুরুটা হয়েছিল ডাকসু নির্বাচন দিয়ে, যেখানে তার নেতৃত্বে ছাত্র শিবির লিখেছিল এক নতুন ইতিহাস। সেই বিজয় শুধু ভোটের নয়, ছিল এক মূল্যবোধের জয়, ছিল সত্য, সাহস আর সেবার এক প্রতীক। আর সেই সেবার ধারাবাহিকতা আজ ছুঁয়ে গেছে অসহায় মানুষের হৃদয়। সম্প্রতি যে ঘটনাটি আলোড়ন তুলেছে সবার মনে, তা হলো এক এতিম ছেলের কান্না আর এক নেতার মমতা। ঢাবির রাজু ভাস্কর্যের সামনেই ঘটে সেই দৃশ্য। হঠাৎ এক জীর্ণশীর্ণ চেহারার শিশু জড়িয়ে ধরে সাদিক কায়েমকে, চোখে কান্না, মুখে অসহায় অনুরোধ, ভাই আমাদের ঘরে টিন নেই, বৃষ্টিতে ভিজে যাই। এমন আবেদন শুনে যে হৃদয় নাড়া খায়নি, সেটা সাদিক কায়েমের নয়। রাজনীতির অনেক মুখ দেখেছি আমরা, বড় বড় কথা, কিন্তু বাস্তবে শূন্য প্রতিশ্রুতি। কিন্তু সাদিক কায়েম আলাদা। তিনি প্রতিশ্রুতিকে রূপ দিয়েছেন বাস্তবে। দিন শেষে খুঁজে বের করেছেন সেই পরিবার, নিজ হাতে পৌঁছে দিয়েছেন মাথা গোজার টিন, ঘরের কাজ করিয়েছেন নিজের অর্থে, যেন সেই পরিবার আর বৃষ্টিতে না ভেজে, রোদের পুরনে না কাঁদে। এই ঘটনাটি ছোট মনে হতে পারে কারো কারো কাছে, কিন্তু একজন নেতার হৃদয়ে এই সামান্য সহানুভূতি তাকে আলাদা করে তোলে শত নেতার ভিড় থেকে। এটাই রাজনীতির প্রকৃত রূপ, যেখানে ক্ষমতা নয়, সেবা হয় মুখ্য, যেখানে মানুষই হয় রাজনীতির কেন্দ্রবিন্দু। সাদিক কায়েম প্রমাণ করেছেন, নেতৃত্ব মানে কেবল বক্তৃতা নয়, দায়িত্ব। ছাত্রনেতা মানে কেবল মিছিল নয়, মানুষের পাশে থাকা। যে রাজনীতি সাধারণ মানুষের কান্না মুছে দেয়, যে রাজনীতি আশ্রয়হীনকে দেয় মাথা গোজার ঠাঁই, সেই রাজনীতি ভবিষ্যৎ বদলাতে পারে। আজকের রাজনীতিতে এমন মানবিক নেতার অভাব তীব্র। যেখানে লড়াই শুধু চেয়ার আর পদের নিয়ে, সেখানে সাদিক কায়েমের মতো নেতারা আশার আলো দেখাচ্ছেন নতুন প্রজন্মকে, যারা বিশ্বাস করে নেতৃত্ব মানে সেবা, ক্ষমতা নয়, করুণা। ডাকসুর এই ভিপির কাজগুলো প্রমাণ করে তিনি কেবল ছাত্রনেতা নন, তিনি এক উদীয়মান মানবিক নেতা, যিনি হয়তো একদিন জাতীয় নেতৃত্বের পর্যায়েও নতুন এক সংস্কৃতির সূচনা করবেন। মানুষ এখন প্রশ্ন করছে, আমরা কি এমন নেতাই চেয়েছিলাম, যিনি প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেন, যিনি মানুষের কান্না মুছে হাসি আনেন, যিনি রাজনীতিকে করেন মানবিক? যদি তাই হয়, তবে সাদিক কায়েমই সেই নাম, যে নাম আগামী দিনের রাজনীতিতে মানবিকতার প্রতীক হয়ে উঠবে। তুমি কি তাকেও ভবিষ্যতের জাতীয় নেতা হিসেবে দেখতে চাও? তাহলে মন্তব্যে জানাও তোমার মতামত, কারণ এই গল্প শুধু এক নেতার নয়, এটি এক মানবিক বিপ্লবের শুরু, যার নাম সাদিক কায়েম।